হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসে। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক। আজকে সোমবার তো আমার একটু অন্যরকমই হয়, কিন্তু সোমবার সকাল থেকে তো আর ব্লগটা করতে পারিনি, কারণ প্রচুর গরম আর রোদের তাপটাও প্রচণ্ড, তাই এত গরমে আর ব্লগ করতে ইচ্ছাও করে না, জানো তো। যাই হোক, এখন বিকাল 4:30টার মতো বেজে গেছে। ঘরে আর থাকতে পারছি না, কতক্ষণই বা আর ঘরে থাকবো বলো, বাইরে একটু হাঁটাচলাও তো করতে হয়। যাই হোক, এখন 4:30 মতো বাজে, ঘরের কাজটা একটু কমপ্লিট করে তারপরেই বাইরে যাব। তাই একটু বাইরে একটু বেশিক্ষণ টাইম থাকতে পারবো, এই কারণে ঘরের কাজটা একটু কমপ্লিট করে নিলাম। বেশি কিছু না, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিতে। আমাদের এই মেয়েদের তো এই পরিপাটি করে রাখা সব কিছু, তাই না? সংসারটাকে গুছিয়ে রাখা, সংসারের যাবতীয় কাজ করে সেটাকে পরিপাটি করে রাখা আমাদের দায়িত্ব। তাই সবসময় চেষ্টা করি টাইমের ভিতর সব কাজগুলো কমপ্লিট করা। আর আমি এখন এডিট করছি, এখন হয়তো তোমরা আওয়াজ পাবে, কারণ আজকে প্রচুর মানে অনেক অনেক দিন পর আজকে বৃষ্টি হচ্ছে, সেরকমও হচ্ছে না কিন্তু আওয়াজটা একটু বেশি হচ্ছে, কারণ টিনের ঘর তো, উপরে টিন দেওয়া, এর কারণে আওয়াজটা একটু হচ্ছে। আর এখন আমি এডিট করতে বসেছি, কারণ পরে আর সময় পাবো না, এর জন্য একটু ভাবলাম চলো একটু এডিটটা করে রাখি, অর্ধেকটা করে রাখি আর অর্ধেকটা একটু পরেই করে নেবো। যাই হোক, এখানে দেখতেই পারছো আমি কিন্তু আর কি ঝাড়ু দিতে চলে এসেছি উঠোনটাও। চলো তাহলে উঠোনটা ঝাড় দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে দেখতে পারছো মুরগির বাচ্চাগুলো, জানো তো কদিন আগেই মুরগির বাচ্চাগুলো কিনেছি, 5টা কিনেছি। আর একটা জানো তো খুঁজেই পাচ্ছি না, প্রচণ্ডভাবে খুঁজেছি সবাই মিলে, তাও খুঁজে পাইনি। কিন্তু কি করব বলো, খুঁজে না পেলে? যাই হোক, কিছু তো পোষা উচিত বাড়িতে, তাই ভেবেছি কটা মুরগির বাচ্চাই কিনে নিয়েছি। আর মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, এখানে একটু পরিষ্কার করব তার জন্য। আর মুরগিগুলো কতটা সুন্দর করে লাফিয়ে বেড়াচ্ছে দেখো, কারণ সারা দিনটাই না আজকে ওদেরকে আটকে রেখেছিলাম, কারণ দুপুরবেলা তো আর আমরা বেরোতে পারি না, এর কারণে ওদেরকে ছাড়তেও পারি না, কারণ ছাড়লে কী হয় বলো তো, ওই যে আগে একদিন একটা খুঁজে পাচ্ছি না, যাই হোক মনে হয় তো আমাদের কুকুরেই নিয়েছে, বাট ওর জন্য আর ছাড়ি না, এখন এই ঝুড়িটা দিয়ে আর কি আটকে রাখি, আর নাহলে জালের ভিতর রেখে দিই। আর যখন আমরা বাইরে থাকি তখনই কিন্তু মুরগিগুলোকে ছেড়ে দিই, কারণ সামনাসামনি রেখে দিই, এই কারণে আর এখন ছাড়া হয় না। যাই হোক, ওদেরকে একটু ছেড়ে দিলাম, কারণ সারাদিনটাই আটকানো ছিল, সেই সকালে একটু ছেড়েছি আর সারা দুপুর তো ছিল আটকানো, এই বিকাল 4:30টার দিকে মতো খুলে দিয়েছি। যাই হোক, ওদেরকে একটু ছেড়ে ওইখানটা পরিষ্কার করে নিলাম, তারপর কিন্তু বাড়ির চারপাশটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নেবো এইখানে। আর তোমরা দেখতেই পারছো আমি এখানে চারপাশটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে যেই লম্বা একটা গলি দেখছো না, এই পাশটা না আমাদের প্রচণ্ড হাওয়া হয়। আর আজকে সারাদিনটা প্রচণ্ড পরিমাণে হাওয়াও ছেড়েছিল, মেঘলাও ছিল কিন্তু এতটা মেঘলা ছিল না। আর আজকে হট করে প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতো হাওয়াও চলে এসছে, তোমরা সবটাই দেখতে পারবে। আর এই যে হাওয়াও ছেড়ে গেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে সারাদিনটা হাওয়া ছিল, কিন্তু রোদও ছিল। যাই হোক, অতটাও আজকে গরম ছিল না, 38 ডিগ্রি মতো ছিল। আর এই যে দেখতে পাচ্ছ পাপান ভিডিও কলে কথা বলছিল দিদুনের সঙ্গে, তাই আমি একটা ক্যাপচার করে নিলাম। আর এই যে সেই মুরগিগুলো, ওদেরকে একটু খাবার আর একটু জল দিয়ে দিলাম, ওরা দেখো কি সুন্দর করে খাচ্ছে, তাই না? আরও একটা ওদের বন্ধু ছিল, কিন্তু কি করব বলো, বন্ধুটা হারিয়ে গেল না কুকুরে খেয়ে নিয়েছে, এটা এখনও আমরা বুঝতে পারিনি। যাই হোক, ওদেরকে তো খেতে দিয়ে দিলাম, কষ্ট তো হচ্ছে যে একটা প্রাণীকে হারিয়ে ফেলা বা কিছু করা, তাও ওদেরকে দেখো কত সুন্দর সবাই মিলে একসঙ্গে খাচ্ছে আর কি। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, এখন আমি ভাবছি তোমাদেরকে একটু মাঠের দিকে নিয়ে যাব। যাই হোক, সেই আগে একটা ব্লগে দেখেছিলে, সেই দিনই লাস্ট আমি মাঠে গেছিলাম। আর আজকে যেহেতু একটু হাওয়া ছেড়েছে, তাই ভাবলাম চলো একটু মাঠে যাওয়া যাক। আর মেঘলা কিন্তু আজকে সারাদিনটা এইরকম মেঘ, খুব ভালো লাগছিলো, কিন্তু রোদও ছিল দুপুরবেলাতে। এই দেখো আমি কিন্তু মাঠে চলে এসেছি, আর এই দেখো সূর্যি মামা এখন অশ্রু যাবে। যাই হোক, সূর্যি মামাকে তো তোমরা দেখেই নিয়েছো, এর যে কী তাপ সেটা যারা আর কি গরম ভোগ করেছে তারাই অবশ্য ভালো করে জানবে। এই যে সেই পাট গাছগুলো আগের দিন দেখিয়েছিলাম কত ছোট ছোট, আর আজকে দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই যেখান দিয়ে দেখো সেই ধানগুলো আর নেই, কারণ সব ধান কেটে সবাই বাড়িতে নিয়ে চলে গেছে। আর ভালো হয়েছে, কারণ বৃষ্টির আগে সবাই ধানগুলো কেটে বাড়ি নিয়ে গেছে, এটা খুব ভালো হয়েছে। এই দেখো হঠাৎ কেমন ঝড়ো হাওয়া ছেড়েছে, আর আমার তো ভীষণ ভয় করছিল,
প্রচণ্ড পরিমাণের, কারণ আমরা বাড়িতে একাই ছিলাম, আমি একা ছিলাম না, আমি আর আমার শাশুড়ি মা ছিলাম, তাই না প্রচণ্ড পরিমাণে ভয় করছিল। তোমরা দেখতেই পারছো আমার মুখ দেখে, আমার কিন্তু ঝড়ের প্রচণ্ড ভয়, যেই কারণে ওর জন্য বেশি ভয় করছিলাম। এই দেখো ঝড়োয়ার হাওয়াটা কিন্তু প্রচণ্ড। আর সত্যি কথা বলতে এই হাওয়াটা হঠাৎ ছেড়েছিল, আর ঠান্ডা হাওয়া ছেড়েছিল, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, সেই হাওয়া আসছে। আর মেঘটা কিন্তু এখন আর অতটাও নেই। আর এই দেখো একটু আগে ঝাড় দিয়েছি, আর এখন অবস্থা কী। যাই হোক আজকে আর ঝাড় দেবো না, একেবারে কালকে সকালবেলা দিয়ে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রচণ্ড মেঘ হয়েছিল যেই কারণে, আর ফ্রিজে ছিল একটা তরমুজ, কালকে এনেছিল মা, আর কালকে তো খাওয়া হয়নি, আর আজকে তাই ভাবলাম চলো এখন খাওয়া যাক। তবে অর্ধেকটা কেটেছি, আর অর্ধেকটা কিন্তু ফ্রিজে আবার রেখে দিয়েছি, ওটা পরে খাবো। এই দেখো আমি কিন্তু এইটুকু খাবো। আর প্রচণ্ড ঠান্ডা, ওর কারণে আর বেশি খেলাম না। তরমুজ খাওয়া তো অনেকটাই ভালো গরমকালে। আর তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এই তরমুজটা না প্রচণ্ড লাল এবং মিষ্টিও ছিল, যার কারণে আরও ভালো লাগছিল। আমি কিন্তু অতটাও তরমুজ খাই না, কিন্তু তাও আমার খেতে প্রচণ্ড ভালো লাগছিল, তাই খেলাম। ওই এক টুকরোই কিন্তু আমার কাছে অনেকটা যথেষ্ট, কারণ আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখানে উদয়ও খাচ্ছিল আমার সঙ্গে। আর এখানে আমি তো অনেক দিন পর আজকে তরমুজ খেলাম, আর তরমুজটা খুবই সুন্দর ছিল খেতে। আর এখানে আমি তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর ফোকাসটা এত সুন্দর, হঠাৎ মেঘ হয়েছিল, মেঘ থেকে এতটা সুন্দর ঝলক মার। এই সত্যি রে, দারুণ হাওয়া কিন্তু। হ্যাঁ যাই হোক আমার গরিবের ফোন যথেষ্ট ভালো, ওদের ভালো ফোন, কিছু করার নেই, ভগবান একদিন আমাকেও দেবে, তাই তো। আমি একবার আইফোন কিনবো তোমরা যদি আমার পাশে থাকো, তাই তো অবশ্যই। প্রায় 1-1.5 মাস পর আজকে বৃষ্টির মুখ দেখতে পেলাম, মনটাও ভালো লাগছিল, কিন্তু ঝড়োয়া হাওয়া যখন দিচ্ছিল তখন একটু ভয় করছিল, কারণ আমি প্রচণ্ড ভয় পাই ঝড়ের। বৃষ্টি হলে কোনো রকম লাগে না, কিন্তু এই যে ঝড়ের হাওয়া ছাড়ে আমার প্রচণ্ড ভয় করে। বৃষ্টি হচ্ছিলো এটাতে অনেকটাই আনন্দ হচ্ছিলো, কারণ একটু শান্তিতে ঘুমাতে তো পারবো, তাই না বলো, কতটা কষ্ট পেয়েছি। তো গাইস জীবনে এতটা বাজে অনুভূতি আজকে ফার্স্ট টাইম পেলাম। যাই হোক এখন বাজে প্রায় 6:30 মতো সন্ধ্যা, এতটা অন্ধকার হয়ে গেছে, আর এখন তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর আজকে না যেহেতু একটু ঝড়োয়া হাওয়া ছেড়েছিল, তার কারণে না আজকে একটু কারেন্টটাও চলে গেল। আর এখানে না একটু হাওয়া ছাড়লেই কেমন যেন কারেন্ট চলে যায়। যাই হোক কারেন্ট চলে গেছিলো, যেহেতু ঘরে প্রচণ্ড গরম, তার জন্য না আমি একটু সিঁড়ির উপর বসেছিলাম। হঠাৎ কি বাজে অনুভূতি নিয়ে একটা ঝড় আসলো, সত্যি বলতে আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। আর আমি আর উদয় কিন্তু বাড়িতে ছিলাম, মা গেছিলো বাজারে, বুঝতে পারিনি এতটা বাজেভাবে আর কি ঝড়টা আসবে। আর জানো না সত্যি বলতে আমাদের আম গাছ থেকে 2টো ডাল ভেঙে পড়ে গেছে, আর দেখতেই পারছো 2 ধামা আম পড়ে গেছে, কি বড়। তো গাইস কী করবো বলো, আমগুলো তো পড়েই গেলো। যাই হোক মেনে নিতে হবে সব কিছুই, আর এত ভয় পেয়ে গেছিলাম সত্যি বলার মতো না। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।